নিউ থেকে সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। সিকোয়েন্স সেটিংসে গিয়ে তোমরা এটা একবার দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে কোডেকটাও কিন্তু তোমরা একটু ফলো করে নিও। কোডে কিন্তু যেটা আছে H.264 হবে, ঠিক আছে। এই কোডেকের এটা হচ্ছে এখানে দেখো, এখানে আরও কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। আনকম্প্রেসড রয়েছে, আনকম্প্রেসড RGB 8 বিট রয়েছে, ঠিক আছে। এবার এইগুলো কোথায় ইউজ করবে, যদি কোনো সময় তোমরা ইউজ করতে যাও, ফাইল তোমার সিকোয়েন্সে কোনো ড্যামেজ হবে না। ড্যামেজ যদি না হয় ফাইল ইউজ করতে গেলে এই যে এখান থেকে তোমরা দেখো, এখান থেকে পেয়ে যাবে আনকম্প্রেসড ইউভি 10 বিট 422, দেখেছো। এটা হচ্ছে কি তোমাদের সনিতে 422 বিট থাকে না, তো তোমরা যখন লগ যদি 422 বিটে নাও সনিতে, তখন কিন্তু এখানে এসে যদি লগেই পুরোপুরি তোমাকে এডিট করতে হয়, তাহলে কিন্তু এখানে এসে এইটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আর যদি তুমি লগ না নাও, HLG নাও বা তুমি অন্য স্ট্যান্ডার্ড নাও, তাহলে তখন তুমি H2 লগ নিলে তাহলে ওইটা নিতে হবে, তাই তো? একদমই তাই। আর এই যে এখান থেকে রয়েছে দেখো নান রয়েছে, একটা নান আনকম্প্রেসড RGB 8 বিট, এটা তোমরা হচ্ছে যদি HLG নাও এটা করতে পারো, ঠিক আছে। আর এবার এখানে দেখো 10 বিট নেই এখানে, ঠিক আছে। এখানে 10 বিট নেই, তো ওটাই বললাম যে এখানে 10 বিট আবার নেই। তো এখান থেকে এটা HLG, আর এটা কিন্তু পাবে অবশ্যই এই প্রিভিউ ফাইল ফরম্যাট যেটা রয়েছে কুইক টাইমেই কিন্তু পাবে, ওকে। এখান থেকে তোমরা যদি আবার এখান থেকে আইফ্রেম অনলি করো, তাহলে কিন্তু আবার এগুলো পাবে না, ওকে। তুমি মাস্ট হ্যাভ, যদি কোনো সময় উল্টোপাল্টা হয়ে চেক করে নিও কুইক টাইম। আর কোডেক হচ্ছে গিয়ে এখান থেকে অ্যানিমেশন হয়ে গেছে, কোডেক হচ্ছে গিয়ে এখান থেকে এই তিনটের মধ্যে আমরা দেখে নিই, ঠিক আছে, যেটা দরকার। আমি যেহেতু আমার ফ্ল্যাট মোড ইউজ করি, তো নর্মাল স্ট্যান্ডার্ড ইউজ করি, তাহলে তার জন্য হচ্ছে গিয়ে তোমার H.264। আর যদি তোমরা যদি হচ্ছে লক কোনো সময় ইউজ করো বা HLG ইউজ করো, তাহলে সেইভাবে HLG করলে প্রথমটা নান, যেটা প্রথম নান করে দিও আনকম্প্রেস, কিন্তু এটা একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে 8 বিটে আসে। হ্যাঁ 8 বিটে আসে। আর 10 বিটে যদি হয় HLG 10 বিট হয়, 10 বিটে হচ্ছে কি সে কি বলে ওই যে আনকম্প্রেস, তাহলে ওটাও তো 8 বিট আছে, তো উপরে 10 বিট আছে, 10 বিট আছে। না 10 বিট ওটা তো বললেন এতে লগে করার জন্য, এটা করে দিও HLG তুমি পেয়ে যাবে। আচ্ছা, 10 বিট যদি হয়, ঠিক আছে, তুমি এটা করে দিও। এখান থেকে এবার দেখো এখানে আছে অ্যাপেল ProRes 422 আছে, তো যারা যদি তোমরা অ্যাপেল ইউজ করতে চাও, তো অ্যাপেল যদি আইফোনের যদি লক দাও তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। আইফোনের লক নো ডাউট খুব ভালো কাজ করে, তোমরা দেখাবো। আচ্ছা, রেন্ডারের সময় ওইটা দেবো আর কি, ওটা ওই যে আনকম্প্রেস না, রেন্ডার তো আলাদা হবে, রেন্ডার জিনিসটা আলাদা। রেন্ডার সিকোয়েন্সের জন্য, এটা সিকোয়েন্সের জন্য, এটার মধ্যে তুমি কি দিচ্ছ সেটার জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি তোমাদের একটা স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি, ওকে। সিকোয়েন্সটা একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি গ্রুপে নরমালি এটা থাকে। আর এটা তো আছে ম্যাক্সিমাম রেন্ডার ফাইল আর ম্যাক্সিমাম বিট রেট। করে নিলে তুমি করেও নিতে পারো, না করেও নিতে পারো, অসুবিধা হবে মানে ওখানে গিয়ে করে নিতে পারো, তুমি পরে এক্সপোর্টের সময় ওখানে গিয়ে করে নাও, ওখান থেকে করতে পারবে। আমি সাজেশন দেবো এটা করো না, করলে মানে হয় না যে মেশিনের উপর আরো প্রেসার পড়ে, ঠিক আছে। না করাই ভালো, না করাই ভালো, তো পরে কি করে পরে করে নিই। স্যার শর্ট ফর্ম গুলো আবার বলে দেবেন। আমি ওটা বলছি এই আর এটাকে একটা প্রিসেট করে রাখতে পারো, তুমি সেভ করে, হ্যাঁ, এখান থেকে প্রিসেট সেভ করা আছে, সেভ প্রিসেট, ঠিক আছে। এই সেভ প্রিসেট করে তুমি রাখো, যার নামে সেভ করে রাখো, হ্যাঁ সেভ প্রিসেটও করা যায়, তুমি করতে পারো, আমার এখানে করা আছে। যাই হোক, তো এটা হয়ে গেল। এবার হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে গিয়ে আমাদের যদি তোমরা নরমাল ভিডিও এডিট করতে চাও সিম্পল ভাবে, তাহলে ওই রুলসটা অ্যাপ্লাই করে নিও। ওয়েস্টার্ন যদি খুব ওয়েস্টার্ন না, বেসিক্যালি খুব হাই বিট মিউজিক যদি হয়, খুব বিট মিউজিক হলে তাহলে 1122 ইউজ করে নিও। 1122 করে ইভেন তুমি এই যে অর্ডারটা আছে, তুমি এমন ভাবে ইউটিলাইজেশন করতে পারো, 1122 বলেছি তো, তুমি 111222 ও অ্যাপ্লাই করতে পারো, মানে তিনটে অর্ডারেও অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আবার রিপিট যাবে, মানে 111 আবার ট্রান্সফরমেশন যে ভিডিওটা দেখালাম, মানে প্রথমে যে ভিডিওটা এডিট করে দেখালাম, যেটা এডিট করে দেখালাম, যে কোনো সঙ্গে সঙ্গে তুমি চলে যাবে, ঠিক আছে। তো এটা সব গানের ক্ষেত্রে বলেছিলেন আপনি স্যার, ওই বিটটা
বিটটাই বলছি, হুম। যদি কিনা খুব হাই বিট হয়, হুম। যদি খুব মানে হাই বিট মানে হচ্ছে গিয়ে High speed. হাই স্পিড মিউজিক হয় বা পার্টি ভাইব সং হয়, তাহলে হচ্ছে 1122 যাবে, অর্ডারে যাবে। আর যদি সফট সং হয়, রোমান্টিক সং হয়, ব্রাইডাল হয়, এইসব হয়, তাহলে হচ্ছে গিয়ে যাবে 2233 তে যাবে, ঠিক আছে। এবার তুমি সেটাকে কিন্তু করতে পারো হচ্ছে গিয়ে 222 আবার 333 এরকম অর্ডারেও তুমি প্লেস করতে পারো, তাতে কোনো অসুবিধা হয় না। বেসিক্যালি কি হয়, আমাদের এই রুলসটার কারণ আমি মানে এটার ভীষণ লজিকও বলে দিচ্ছি। আমাদের যে সং সেগমেন্ট হয়, এরা তো একটা বিপিএম হয়, ঠিক আছে, মানে Beat per minute। যেটা হয় আর কি বিপিএম। তো দেখো ন্যাচারালি হচ্ছে গিয়ে যে কোনো একটা বিট বা কোনো একটা সং এন্ড 2 সেকেন্ড পর হবে, পুরো একটা 30 সেকেন্ডের মধ্যে হয়তো কিছু একটা টাইম হবে, তো 2-4টে যেটা মিলে যায় সেটা মনে হয় ম্যাচ করে গেল, বুঝতে পারলে? বেসিক্যালি লজিক হচ্ছে কি এখানে এটাই। এইবার হচ্ছে কি 111 কেন করতে বলি আমি, কারণ হচ্ছে যখনই হচ্ছে কি ওয়েস্টার্ন বা এরকম মিউজিক আচ্ছা, হবে, first- তখন first beat। ফাস্ট মিউজিক, হ্যাঁ, first beat। তখন মানে হচ্ছে কি বিলাই একদম শর্টে বললে সেই ছোটবেলায় আমরা ট্রু ফলস পড়েছিলাম, তো যদি কিছু নাই বোঝো তাহলে হয় সব কটায় ট্রু মারো আর না হয় সব কটায় ফলস মারো। ভাই দুটো তো লাগবেই, দুটো তিনটে তো লাগবেই, একটা না একটা হবে। তো বেসিক্যালি হচ্ছে গিয়ে ওটা 10 সেকেন্ড পর থেকে আবার ওই সেম সিস্টেমটা 10 সেকেন্ড 10 সেকেন্ড কি, এই তো তুমি একই এরকম ভাবে অর্ডারই করতে হবে, মানে 222 বা 22 করলে 33 করলে আবার 22 হবে 33 হবে, 10 চলবে। সেকেন্ড বলে কথা নেই। তোমাকে এই যতটা তুমি যাবে এই অর্ডার না না বলতে যাচ্ছি ধরুন 2233 2233 10 সেকেন্ড হলো, আবার 10 সেকেন্ড, আবার 2233 এইভাবে। সে তুমি যেরকম ভাবে ওরকম ভাবে মাথা ব্যথা নেই, তুমি এরকমও করতে পারো 2233 তারপর আবার 3, হ্যাঁ হ্যাঁ, বা আবার 33 আবার 22 22 দিতে পারো। তো এরকম ভাবে মানে কিন্তু যেই নাম্বারটা তুমি পুট অন করবে সেটা 10 সেকেন্ড করতে সেটা হবে। কেন? যেই নাম্বারটা তুমি পুট অন করবে তার পরের নাম্বারটা রিপিট করবে, ঠিক আছে। 2 2 মানে 3 2233 রিপিট করলে তো আবার- নেক্সট ডে তুমি আবার কি আবার- করলে যে আবার তাহলে তো আমি আর 33 দেবো না, 22টা রিপিট করবে। মানে আচ্ছা। যে কোনো এই একটা রুলসটা number আরেকবার repeat বুঝে করবে। বুঝতে পারলাম। মানে 2233 আমার নাম্বার জানা আছে, মানে 2 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 3 সেকেন্ড। এবার ধরো তোমার একটা ভিডিও বানাতে হবে, সেটা 15 সেকেন্ডের মধ্যে ভিডিও চাই, রাইট না? তো 15 সেকেন্ডের মধ্যে ভিডিওতে তুমি কি করতে পারো, তাহলে হচ্ছে 2233 হলো, তাহলে এবার 10 সেকেন্ড এখানে কমপ্লিট লাস্টে হলো। 5 সেকেন্ডে 2 2। এবার লাস্টে 5 সেকেন্ড আমি কি করলাম 2 দিলাম, ঠিক আছে। 2 আর 3 দিইনি কিন্তু, না। 2 দিয়েছি, আর 1 সেকেন্ড তুমি এমনি বাড়িয়ে দাও, নাম অ্যাড করে দাও আর ছেড়ে দাও, ঠিক আছে। মানে এরকম ভাবে অর্ডারে ওটা স্যার টোটালটা করার পরে যদি টোটালটাকে নিয়ে স্লো মোশন করি তখন তো আবার জিনিসটা বেড়ে যাবে, ওটা নিয়ে কোনো প্রবলেম তুমি ওটাতে আমি করে দেখালাম যে তুমি হ্যাঁ। স্লো মোশন করতে পারো, আমি করে দেখালাম। তুমি আগে থেকে স্লো মোশন করে নাও, করে নিতে হবে। অথবা তুমি ক্লিপ টেনে নিয়ে এসে স্লো মো করো, স্লো মো করে নিয়ে এসে তুমি ওইটুকুনি জায়গা কাটো। আমি তো তোমাদের ফাস্ট ফ্লো দেখালাম, যে তুমি ফাস্ট ফ্লো সব কি করে করতে পারো। সবকটা ভিডিও নিলে টাইম লাইনে পুট অন করলে তুমি ওখান থেকে হচ্ছে গিয়ে ডাব্লিউ কিউআর ডাব্লিউ, তুমি হচ্ছে গিয়ে দু আঙ্গুলে কিউআর ডাব্লিউ আর বুড়ো আঙ্গুলে হচ্ছে গিয়ে স্পেস, এই দুটো রাখলে আর সব তো স্লো আবার সব ক্লিপ দিয়ে তুমি শুধু কি করলে 2 তে নাম্বার দেখছো আর কিউআর ডাব্লিউ ইউজ করছো। আগেরটা কাটলে কিউ, পরেরটা কাটলে একটা কিউ পরেরটা ডাব্লিউ। পরেরটা ডাব্লিউ কাটলে কি তাহলে আমার 2 সেকেন্ডের ক্লিপ বেরোলো, তারপরে 2 সেকেন্ডের ক্লিপ বেরোলো, তারপরে শুধু দেখে কাটলে 3 সেকেন্ড শুধু বসে, মানে তোমাকে বারবার আর ওই পয়েন্টে যেতে হবে। স্লো মোশনের শর্ট ফর্মটা কন্ট্রোল আর হচ্ছে গিয়ে স্লো মোশনের শর্টকাট কি হচ্ছে গিয়ে কন্ট্রোল আর, ঠিক আছে। আর এক্সপোর্টের শর্টকাট কি হচ্ছে গিয়ে কন্ট্রোল এম। এম এই কন্ট্রোল এম। হাত পাওয়া সেই ঘুম পাই বল। বন্ধ করে স্যার ঠান্ডা আচ্ছা বলছি স্যার, ধরুন 30 সেকেন্ডের ভিডিও, এপাশে চলে আসে, এপাশে চলে আসে, তারপরে ওইখানে ডাইরেক্ট যাচ্ছে, তাই এখানে আসে। 22 তারপরে আবার ওইটাই রিপিট হবে। 2233 এটা হচ্ছে মেন, এটা হচ্ছে মেন 2233। এটা স্লো গানের জন্য ঠিক আছে, স্লো এটা হচ্ছে মেন স্লো বিটের জন্য আর কি। ঠিক আছে। 2233 মেন রুলস। এইবার যদি মনে হয় তুমি 10 সেকেন্ড করলে বা তোমার যদি মনে হয় যে 10 সেকেন্ডও করব না, তবু তাহলে 22টা অ্যাপ্লাই করবে, বুঝতে পারলাম? না বলছি ধরুন 30 সেকেন্ডের ভিডিও, ওটা কিভাবে করব? তাহলে 30 সেকেন্ডে তুমি ওই অর্ডারে পর 2 2 3 3 সেকেন্ড হলে তুমি তারপর একটা 2 দিবে, তারপর 3 পর আবার 2 আসবে। আচ্ছা, মানে রিপিট হতে থাকবে। রিপিট মানে স্লিপ ইট রিপিট কি হয়েছে, কি সমস্যা জীবনে? ঠান্ডা লাগছে তাই। আচ্ছা, আর ওয়েস্টার্নের ক্ষেত্রে কি করব? ওয়েস্টার্নে 1 1 2 ওয়েস্টার্নের ক্ষেত্রে 1 1 2 2। ভালো, মানে এফেক্ট যেটা ট্রানজিশন এফেক্ট দেওয়ার যে বিষয়টা এরকম,
যে তুমি যেই এফেক্ট দিচ্ছ এরকম আমি একটা কি করলাম 2 2 3 3 অর্ডারে এফেক্ট দিলাম, মানে নাম্বার দিয়েছি। তো তোমরা যখন এফেক্ট ইউটিলাইজেশন করবে না এরকম একটা সুন্দর অর্ডারে ইউজ করবে। যেমন ধরো আমার দুটো আমি এফেক্ট নিলাম, একটা ডিপ টু ব্ল্যাক আর ক্রস ডিজলভ, এই দুটো আমি এফেক্ট নিয়েছি। তো ডিপ টু ব্ল্যাক কি করলাম, প্রথমে 2 সেকেন্ডে 2 আর 2 এর মাঝখানে হচ্ছে দিলাম আমি ডিপ টু ব্ল্যাক, তারপরে 3 আর 3 তে আমি দেখা গেলো ক্রস ডিজলভ দিচ্ছি, 3 আর 3 তে ক্রস ডিজলভ যাচ্ছে। তো 2 2 3 3 2 2 3 2 3 এর মাঝে 2 3 এর মাঝে আবে ওটাই তো বললাম আমি একবারে মাউস ছুঁড়ে মারবো, বললাম 2 3 ভাই আমি 2 2 3 দেখি স্যার এফেক্ট দিয়ে আমি দেখে দিন না। দেখ ভাই দেখ দেখ জ্বালাসা দেখ। আমি সেদিকে অনেক ক্লিপ করেছিলাম। একটা রিলস হয়েছে স্যার, ওইটা কি একটা রিলস হয়েছে? হ্যাঁ একটাই রিলস হয়েছে তো? না আমি বানাবো না। আমি বেসিক্যালি হিসাবে মানে আমি সেটা হিসাবে কনসেন্ট্রেশন মানে আলাদা আলাদা লোকেশন ছিল, তার সবাই এত লোক ছিল, তো কনসেন্ট্রেশন আমি করতে পারিনি যে আমার ক্লিপ তোলা হয়েছে বা কিছু, র্যান্ডমলি হয়েছে। র্যান্ডম ক্লিক হয়ে গেছে। এক্স্যাক্টলি র্যান্ডম ক্লিক হয়ে গেল, যা আছে আরামসে আমার কাজ চলে যায়, মানে আমার হাতের উপর আমার ভরসা আছে, আমার হাতের উপর আমার ভরসা আছে। তো আমার আলাদা নেই, দিয়ে যা বেরিয়েছি ঠিক চলে তো আসবে। ওদিন লেকিন অনেক কিছু শিখলাম স্যার। দেখো ওদিন তো যে আমি শুট করবো দেখে যাবো তো ভিডিও ট্রানজিশন না, সরি ওটা ছিল হচ্ছে কি ওটা আগে রোটেট করে নিই ভিডিও এফেক্ট, দেন হচ্ছে গিয়ে আছে ট্রান্সফর্ম, দেন হচ্ছে গিয়ে আসবে হচ্ছে গিয়ে ট্রান্সফর্ম। তো আগে একটা ক্লিপ বসিয়ে নিই আমি, এখান থেকে একটা ক্লিপ আমি বসিয়ে নিচ্ছি, ক্লিপ এক্সিস্টিং সেটিং রোটেট করতে করতে effect transform rotate হচ্ছে গিয়ে -90 ডার্ক ট্রান্সফর্ম কাট, তারপরে দিকে হচ্ছে গিয়ে এখানে যাও কন্ট্রোল এ। এবার একটা জিনিস ভালো করে বুঝো, কন্ট্রোল এ করেছি আমি, এখানে কিন্তু আবার সিকোয়েন্স 1 ও কিন্তু এখানে রয়েছে, এই সিকোয়েন্সটা বানিয়েছিলাম সিকোয়েন্স 1 ও কিন্তু রয়েছে। সিকোয়েন্স 1 এ কিন্তু পেস্ট করবে না, ঠিক আছে? সিকোয়েন্স 1 এ কিন্তু পেস্ট করবে না, সিকোয়েন্স 1 এ যদি পেস্ট করো, সরি হ্যাঁ সিকোয়েন্স 1 এর ওই বিষয়টা ভুলে গেছে, ট্রান্সফর্ম ঠিক আছে ঠিক আছে, ওই না ঘুরতে ধরে অসুবিধা হচ্ছে। যাই হোক, তো বেসিক্যালি সিকোয়েন্স 1 এ করবে না, ঠিক আছে? মানে যা হচ্ছে গিয়ে যা মানে যেটা হচ্ছে গিয়ে আছে তোমার সিকোয়েন্স বাদ দিয়ে সেটাতেই হচ্ছে গিয়ে ইউটিলাইজেশন করবে, ঠিক আছে? সিকোয়েন্স 1 এ করবে না, অনেক সময় যদি কোনো অন্য কোনো ক্লিপ থাকে তাহলে প্রবলেম হয়ে যাবে। ওকে, তো এখান থেকে এই হচ্ছে আমার ক্লিপ চলে এসেছে। তো আমি চাইলে হচ্ছে কি পুরো এটাকে পুরো একদম স্লো করে দিতে পারি, এখান থেকে স্লো করতে পারো, অথবা তোমরা হচ্ছে কি এসে তো আসতে পারো, ঠিক আছে? এই এক সেকেন্ড আমি কিন্তু আজকে এসবিআই ইউনোতে দিলে কিন্তু আমি কিন্তু চেঞ্জ করে কিন্তু আর পরে এসে থেকে দিতে পারবো না, মানে তোমার ওই আইডিতে কিন্তু দিতে পারবো না, যে না তুলতে পারে। তো শিওর বলো কোনটায় দেবো, সেটাই আমি কি পাঠাবো। ঘুমকে ওকে, তো হচ্ছে গিয়ে এটা আমি বসালাম, তো সব বসে গেছে। তো আমি এটা এখন আর স্লো করছি না, ঠিক আছে? আমি রানিংয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবগুলো বসিয়ে দিয়েছি তাই তো? এইখান থেকে বেস্ট হচ্ছে গিয়ে মানে এই দেখো বেশি জুম করবে না, ওকে? মানে বেশি টাইমলাইন জুম করবে না, টাইমলাইন না এইটুকুনি পর্যন্ত। এই যে পাশের যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে আমাদের মিলি সেকেন্ড, আর এটা হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড, তারপরে হচ্ছে গিয়ে মিনিট, তারপরে হচ্ছে ঘন্টা, ওকে? তো এবার হচ্ছে গিয়ে 1 পর্যন্ত নিয়ে আমি, যতক্ষণ না এই 10 সেকেন্ডটা সরছে, ঠিক আছে? তো ওকে, এখন আরেকবার জুম বাকি আছে -1 1 2 3 সরি বেশি হয়ে গেছে, ভুল করেছি। সরি ঠিক আছে, সব জায়গাতে সমান গেছে। এই যে 1 30 যতক্ষণ না সরছে, এই দেখো এখানে আসলে
30 মিলি সেকেন্ডও দেখতে পাচ্ছ। হুম তো ওটাকে আমি আরেকটা ক্লিক করলাম, এবার দেখো 1 2 3 4 সব চলে এসেছে অর্ডার ওয়াইজ। ঠিক আছে, এবার সেকেন্ড বুঝতে পারছো। তো ততটাই জুম করবে যতক্ষণ না তোমার এরকম সেকেন্ডটাকে ইউটিলাইজেশন হচ্ছে। ওকে, তাহলে এবার হচ্ছে গিয়ে জাস্ট ক্লিক দেখো। তো আমি এখান থেকে জাস্ট আমি র্যান্ডমলি বসিয়ে যাচ্ছি। এখান থেকে 2 সেকেন্ড হবে না, দেখ হয়ে যায়নি। এবার এখান থেকে হয়ে যাবে। এবার এখান থেকে আমরা হচ্ছে গিয়ে ডাব্লিউ হিসেবে কাজ করবো। দেখি, ও আচ্ছা আমি একটাই নিয়ে এসেছিলাম, সব নিয়ে এসেছিলাম না আমি? গেল কোথায়? ডিলিট হয়ে গেছে। ওইদিকে টানুন, এই দিকটাকে না নেই, ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল আর 25 একবারে স্লো হয়ে গেল। আমরা একটাই স্লো হয়েছে। কন্ট্রোল আর হ্যাঁ। 25 কন্ট্রোল আর 25 কন্ট্রোল কন্ট্রোলে কন্ট্রোল এ দিয়ে সব পুরো বিষয়টা ধরে নিয়েছি আমি। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে আমাদের এবার আমি কাটছি। সরি, করে দিয়েছি। ওকে, এবার হচ্ছে 2 সেকেন্ডে যাই। এখান থেকে আসলো 2 সেকেন্ড, তারপরেরটা আমি কেটে দিচ্ছি, ডাব্লিউ মারলাম, উড়ে গেছে। তারপরে কত যাবে আমার 2 সেকেন্ড, সরি এখান থেকে। ওকে, তারপরে এটা পরেরটা কাটা যাবে ডাব্লিউ। 2 সেকেন্ড করে স্যার। হ্যাঁ 2 সেকেন্ড করলাম, 2 আর 3 4 হলো। 4 আর 3 তাহলে কত হবে? 7 হবে। তাহলে এই পাশেরটা আমি কেটে দিচ্ছি 7। 7 তারপরে হচ্ছে গিয়ে যাবে কত? 10। আমার এখান থেকে ক্লিপ 10 আর এখান থেকে ক্লিপ ভালো না। ওকে, আমি এখান থেকে নিতে পারি। তাহলে মাঝখানে কেটে উড়িয়ে দিন একটু। এখান থেকে নিচ্ছি আমি। তো উড়িয়ে দিয়েছি এটা, যে 7 থেকে যাচ্ছে। মাঝখান থেকে আমি কি করলাম? ডাব্লিউ প্রেস করলাম, এই যে এখান থেকে গেল তো 10 এ গেল, এখানে 10। তারপর আবার ডাব্লিউ মারলাম। 7 থেকে হ্যাঁ। এটা ভালো না। ক্লিপটা স্লো করেছো স্যার? হ্যাঁ, ওই তো 25 লেখাই আছে। এই যে এটা আমি এবার শেষে সেটা কাট দিও। সবথেকে বড় একটা কথা অনেক- বলবো, এই যে যদি মাঝখান থেকে ডিলিট করো, এই যে ডিলিট যেটা রয়েছে না, হুম। এই যে এই স্পেসটাকে বলা হয় রিপেল এডিট হুম। করা। এটা না হচ্ছে আর এ শিফট করে নেবে। ডিলিট মারলেও চলে আসে। যদি তোমার 3টে হাত পরপর থাকে, মানে কিউ ডাব্লিউ আর, হুম। ঠিক আছে, এটা যদি আর এ সেট করে নাও তুমি, মানে সুবিধা হবে। সেট করবে এবং এখান থেকে কাস্টমার করা যায়। এখান থেকে হচ্ছে কিবোর্ড শর্টকাট, এখান থেকে এটাকে বলা হয় রিপেল এডিট। রিপেল আর ডাবল ই বাবা এটা আছে। না সরি রিপেল ছিল আর দেখি নামটা বলি, রিপেলই ছিল, ক্যান্সেল দেখি। ও আরআই পিপিএল। তো কোথায় যাবো আমি? এখান থেকে এডিট, কিবোর্ড শর্টকাট আর আইপি রিপেল এডিট। এখান থেকে রিপেল নিচে রিপেল এডিট, এই যে এখান থেকে ই আছে, তো শর্টকাটে এখান থেকে আর। সরি এখানে ই করাই আছে, আর বলছিলাম সরি ই করা আছে। করাই আছে আমার, সরি এখান থেকে এই শর্টকাট করাই আছে। তো ই জাস্ট করা হচ্ছে, করো ই দেন ডিলিট। মানে আমার 3টে আঙ্গুল এখানে তুমি বাই 3টে আঙ্গুল তুমি এখান থেকে করে নাও, জাস্ট করে নাও, করে নিয়ে হিসাব করতে পারো। বা হয়তো তুমি এরকম করতে পারো যে কিবোর্ডে শর্টকাট করে নিলে যে কিউ আর ই হচ্ছে গিয়ে আগে আর পরেরটা ডিলিট করবে, আর মাঝখানে ডাব্লিউ হচ্ছে গিয়ে মাঝখানে Repeal delete। ডাব্লিউ করবে। ডিলিট গ্র্যাব হুম। হ্যাঁ এডিএস একটা ডিলিট গ্র্যাব। ডিলিট হ্যাঁ মানে যাই হোক। তো ADS এ। তুমি এরকম ভাবে কিবোর্ডে শর্টকাট করে গেলে ওয়ার্কফ্লো আরো তাড়াতাড়ি হয়। ঠিক আছে, আমি মাঝখানে যখন ওয়েডিং এডিট করেছিলাম তো তখন করে রেখেছি। এখান থেকে এবার আগেরটা চিড়ে যাই। 10-এর পরে আবার যাবো হচ্ছে আবার 2 2-তে। মানে এই 10-এর 12 পরে হচ্ছে এই যে 12 আচ্ছা, আর একটা জিনিস এখানে কাজ করতে করতে বলি, আপনি যদি একটা ফ্রেমের যখন আমি দুটো ফ্রেম মিলে 2 সেকেন্ড নেওয়া যাবে কি? না দুটো ক্লিপ নিয়ে না, এক একটা ফ্রেম ক্লিপে এক
এফেক্টে ক্লিক দিই। আচ্ছা আচ্ছা, না কোনো ক্লিপ হয়তো 1 সেকেন্ডের তোলা আছে। স্লো করে নিই। আচ্ছা, এই যে মনে হয় তোমার 25 fps এ তোলা আছে, তাহলে কি করে না, তাহলে তোমার কাছে আরেকটা অপশন আসে, সেটা হচ্ছে গিয়ে অপটিক্যাল 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 ফ্লো। চারটা কম আছে। যদি তুমি হচ্ছে 14, তারপরে 14, 12 আর 14 গেল, 14 আর 3 হচ্ছে 17, 17 আর 3 হচ্ছে গিয়ে 20। এবার ধরো আমি 22 সেকেন্ডে, আমি এরপরের ধরো আমি আর অল্প করবো, মানে এরপরে এই যে এটা রয়েছে এটাকে আমি অল্প করবো, ঠিক আছে। তো ধরো আমি এখান থেকে যাচ্ছি, এইটুখানি রাখবো, 22 সেকেন্ডই রাখবো, আর রাখবো না। আমি তবু 22 সেকেন্ডেই কিন্তু আমি কত করলাম, 2 রেখেছি। তোমার যদি মনে হয় তুমি 21 সেকেন্ড রাখবে, তাহলে কিন্তু আর এই ক্লিপ দেবেই না, আচ্ছা, তাহলে সেটা 20 সেকেন্ডে শেষ। 22 সেকেন্ডে রাখছিল, 22 সেকেন্ডে 22 শেষ করলাম, 23 সেকেন্ডে রাখছিল, 23 সেকেন্ডেও শেষ হবে 22 সেকেন্ডেই। মানে আচ্ছা 2 2 3 3 84 2 2 3 3, আমি বললাম যেটা 2 2 3 3, মানে এন্ডিংও কিন্তু লাস্টে ওটাই দেবে অর্ডারে, বুঝতে পারলাম? 2 2 3 3 বা এন্ডিং লাস্টে, যদি কোনটা এন্ডিং লাস্টে 2 হয় তো 2 মানে 22 সেকেন্ড দেবে। 3 রেখে দেবে, ঠিক আছে। আচ্ছা। আর অথবা 2 2 2 3 3 3 তোমরা এভাবে অর্ডার করতে পারো। এবার হচ্ছে আমি এফেক্টের বিষয়টা বলি। এবার ধরো হচ্ছে এফেক্টে হচ্ছে কি করলাম, এফেক্টে হচ্ছে আমি এফেক্টসে যাই, আমি দুটো এফেক্টই নিচ্ছি, আমি জাস্ট অনলি আমি সেই সেমই, কারণ ক্রস ডিজলভ আর ডিজলভ সব থেকে বেশি ডিপ টু ব্ল্যাক কাজ দেয়, ঠিক আছে। আমি হোয়াইটও কাজে লাগে। যা যেরকম সে অ্যাডিটিভ ডিজলভ বা ম্যানুয়াল ইউজ করে নেই। ওকে, দেখো ফার্স্টে কি করলাম, আমি ডিপ টু ব্ল্যাক করলাম, ডিপ টু ব্ল্যাক করলাম, তারপরে হচ্ছে সে কি বলে, সরি, তারপরে ধরো হচ্ছে আমি ক্রস ডিজলভ করলাম, ক্রস ডিজলভ করলাম, তারপরে আবার ক্রস ডিজলভ করলাম। এটা একটা সুন্দর করে সাজানো হলো, এরকম সুন্দর করে সাজিয়ে, বুঝতে পেরেছো? এরকম সুন্দর করে সাজিয়ে তোমাকে করতে হবে। এবার তার থেকে বড় কথা হচ্ছে, এবার এই যে ডিপ টু ব্ল্যাক আর ক্রস ডিজলভ যখন আমরা মানে মিউজিক করবো, তখন মিউজিকে এইগুলো আসবে, মানে মিউজিকে বোঝাবো যে কোন মিউজিকে এক্স্যাক্টলি কি দিতে হয়, কোনখানে কি থামতে হয়। যেরকম দাড়ি কমা থাকে, তো আমাদের মিউজিকেও দাড়ি কমা দেখে এফেক্ট বসাতে হয়। সব জায়গায় সব এফেক্ট বসে না, কিংবা সব কাটেই যে এফেক্ট বসবে এমন তার কোনো মানে হয় না। ঠিক আছে, কিছু কিছু কাট। আচ্ছা, এবার বলছি, আমি ওয়েডিং রিলেটেডই বলছি, আমরা এফেক্ট দেবো কেন? ওয়েডিং রিলেটেড এফেক্ট দেখো, বেসিক্যালি এফেক্ট দেওয়াটা ওরকম ভাবে এফেক্টের কোনো বিষয় আসেই না, এফেক্টের বিষয় আসেই না, ঠিক আছে। যে এফেক্টটা হচ্ছে গিয়ে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি এর মাঝখানে যে যাত্রাটা হয়, সেটা জানি সিমলেস হয়, বুঝতে পারলাম? হঠাৎ করে যাতে চেঞ্জ না, তাহলে ভিডিও ট্রানজিশন যেটা, বা ভিডিও ফিল্টার যেটা বলি, ভিডিও ফিল্টার, মানে এটাকে বেসিক্যালি দেখো, এখনকার দিনে তোমরা এফেক্ট পাচ্ছ, আগেকার দিনে এফেক্ট আসতো না। তখন কি হতো, যেই কাট পয়েন্ট বলে আমাদের, ঠিক আছে, এমন একটা কাট পয়েন্ট ইউজ করা হতো যাতে কিনা সেই কাট পয়েন্ট থেকে নেক্সট কাট পয়েন্টে যাওয়া যায়, তাই না? কারণ সেটা ধরুন কাটিং ইউজ করা, তখন তো ট্রানজিশন আসতো না এরকম যে লাইট ক্লিক হচ্ছে বা কিছু। এবার এখন যেহেতু জেনারেশনে তো আমাদের এখন গানের অপশনস, মানে মিউজিক অপশন বা স্টোরি টেলিং অপশন আপগ্রেডেশন হয়েছে, সেই অনুযায়ী আমাদের ট্রানজিশন বা এফেক্ট ইউজ করতে হয়, ঠিক আছে। এবার শুধু এফেক্ট ইউজ করে না, তার সঙ্গে সাউন্ড ম্যাচও তোমাদের করতে হয়। এবার আমরা দেখো শর্টকাট চলতি ভাষা, আমাদের যেরকম বাংলা ভাষা, এটা আমাদের বাংলা ভাষা না, আমাদের বাংলা ভাষা সাধু ভাষায় হয়। আপনি যাহা যাইতেছেন, আপনি যাইবেন না, বা এরকম ভাবে আমাদের বাংলা ভাষা আসে। কিন্তু আমরা চলিত বলার ক্ষেত্রে আমরা এরকম একটা ভাষা ব্যবহার করি যাতে কিনা সবাই বুঝতে পারে। তো ট্রানজিশনের বিষয়টা এরকম ভাবে এসছে যে আমাদের যেহেতু আমরা কাট পয়েন্ট করে তুলি না, আমাদের এই কাট পয়েন্ট ও কাট পয়েন্ট ঠিক থাকে না, তার জন্য এই যে কাট পয়েন্টের জায়গাটার মধ্যে যেই ভিজুয়াল যে চার্টটা আসছে, সেটাকে সিমলেস বানানোর জন্য হচ্ছে ট্রানজিশন ইউজ করা হয়। এবার এই ট্রানজিশন এতগুলো জিনিস রয়েছে, যেই যদি মিউজিক অনুযায়ী ট্রানজিশন অ্যাড অন করা হয়, আর যদি মনে হয় যে মিউজিক অনুযায়ী ট্রানজিশন অ্যাড অন করা হচ্ছে না বা যাচ্ছে না, তখন আমাদের আলাদা করে সেই ট্রানজিশনের সাউন্ড অ্যাড অন করতে হয়, বুঝতে পেরেছেন? তাহলে সেটা মিনিংফুল আসে। আর এটা ভিডিও ফিল্টার, ভিডিও এফেক্ট যেটা, এবার এফেক্ট হচ্ছে কি সেখানে আলাদা জিনিস। আমাদের প্রিমিয়ার প্রো বা ফটোশপে বা যতই এফেক্ট আছে,
এইগুলোকে একটার সাথে একটা ব্লেন্ডিং করে কাজ করার জন্য ইউজ করা হয়েছে, বোঝা গেছে? তো এবার দেখো আমি একটা ভিডিও এফেক্ট এসেছি, এবার কি হচ্ছে যে ন্যাচারালি আমার যে এইখানে এগুলো তো ট্রানজিশন লাগিয়েছে, ভিডিও ফিল্টার তো একটা লাগাচ্ছে, এটা ভিডিও ফিল্টার হচ্ছে কি কোনটা, যেটা হচ্ছে কি হচ্ছে আমাদের টোটাল ক্লিপ জুড়ে পড়ে, এই আমি বলছি যেটা ক্লিপ জুড়ে পড়ে। ক্লিপ জোড়া মানে বেসিক্যালি হচ্ছে কি এটাকে বলা হয় ভিডিও ফিল্টার। করে নিই আমার ফোল্ডারটা বলি, নিউ ফোল্ডার। বেসিক্যালি যখন আমি এই শ্যুটটা করেছি আমার হচ্ছে গিয়ে যে এই হচ্ছে ভিডিও এফেক্ট, দেখো এটা জুম করে আসছে, ঠিক আছে? এবার তুমি এখান থেকে একটা এফেক্ট ক্রিয়েট করলে যে বিটটার সঙ্গে ম্যাচ করে তোমার সামনে বাড়ি খাচ্ছে, একটা ভিজুয়াল ম্যাচ হচ্ছে এটা, ঠিক আছে? এই দেখো এখান থেকে বাড়ি খাচ্ছে, ভিজুয়াল ম্যাচ। এবার এইখানে যেরকম আমি দিয়েছি এটা কি যে এই যে এইখানটাতে যেরকম দেখো এটা এফেক্ট একটা। ন্যাচারালি যদি আমরা ক্রিয়েট করতে যেতাম তাহলে আমাদের ধোয়া দিতে হতো, ধোয়ার সঙ্গে আরো কিছু আমাদের ধোয়া দিতে আর লাইট আরো স্ট্রং লাগতো, তাই ওটা আমার কাছে অ্যাবিলিটি নেই, ঠিক আছে? আমি সেখানে কি করলাম, এই এফেক্টটা অ্যাড অন করলাম, মিনিংফুল। দেখো মিনিংলেস করলে তো অনেক জিনিস হয়, এবার তুমি মিনিংফুল কি করছো সেটার উপরে অনেক কিছু মিনিংলেসও আমার ভালো লাগে, ঠিক আছে? না, যেগুলো আমি যেটা বলতেছি, যেটা ওভারলে একটার উপরে আর একটা ভিডিও, ধরুন একটা বড় ভিডিও থাকছে তার মাঝখানে একটা ছোট দেবো, এগুলো কেন দেবো? বললাম না যে তুমি সেই ভাবটাকে কিরকম হয়, তুমি তার ভাব বোঝাও, ভাব বোঝানোর জন্য যেরকম ধরো আমার একটা আগে যে ভিডিওটা দেখালাম, এই ভিডিওতে পরপর 3টে ভিডিও দিয়েছি, এই ভিডিওতে পরপর 3টে ভিডিও দিয়েছি। আমি এখানে কি করেছি, এখানে আমি কিন্তু এমনি পেতে দিই, এখানে একটা মিউজিক ছিল যার মিউজিকের সঙ্গে আমি ম্যাচ আপ করে দিয়েছি, বুঝতে পারবে? 3টে লেয়ারে কাজ করেছেন যেটা একদম তাই। এই 3টে লেয়ার যে আমি এটা কি করেছি, একটা ঢাক ঢাক ভিজুয়ালের সঙ্গে সাউন্ড ম্যাচ করেছি। এবার ইন কেস যদি আমার সাউন্ড ম্যাচ না হতো, আমি যদি এফেক্ট ক্রিয়েট করতাম তাহলে আমি কি করতাম, একটা সাউন্ড অ্যাড অন করাতে পারতাম। অথবা তোমার যদি তোমার ভিজুয়ালে কোনো মিনিংফুল হয়, যে হতেই পারে যে প্রথমের লোকটা ডান দিকে ঘুরে আছে, তারপরের লোকটা বাঁ দিকে ঘুরে আছে, তারপরের লোকটা মাঝখানে রয়েছে, এটা একটা ভিজুয়াল ম্যাচ বলে, ঠিক আছে? দেওয়া মানে এমন নয় যে তুমি মিনিংলেস দাও না। আমি আর একটা জিনিস যেটা ধরুন একটা বৃদ্ধি হচ্ছে, আপনি যেহেতু ওয়েডিং এর করেছেন, এবার একটা গান চলছে তো চলছে আর ওরা বৃদ্ধির কাজ করছে, সেই জায়গাটা কি ধরনের এফেক্ট ইউজ করা যাবে না যাবে না? প্রথম কথা হচ্ছে কি আগে এই জিনিসটা বুঝে নাও যে তুমি কিরকম ভাবে এডিট করছো। ধরো একটা বৃদ্ধির সিন তুমি তুলছো, সেই বৃদ্ধির সিনে এবার তুমি গান ইউজ করছো, মানে বৃদ্ধি হচ্ছে এমন সং ইউজ করছো না, সেখানে একটা এখনকার জেনারেশন তুমি একটা সুন্দর সং বা মডার্ন সং ইউজ করছো। এবার মডার্ন সং এ এবার ওখানে মডার্ন সং এর সঙ্গে তো বৃদ্ধির কোনো ম্যাচ নেই, ভালো করে বোঝো, মডার্ন সং এর সঙ্গে বৃদ্ধির কোনো ম্যাচ নেই। তাহলে তুমি কি করছো, হয়তো মডার্ন সং এর যখন বৃদ্ধি কিছুটা সিন দেখাচ্ছ, তারপরে অন্য কোনো যে যার বৃদ্ধি হচ্ছে তার এক্সপ্রেশন দেখাচ্ছ, মানে আউটডোর দেখাচ্ছ, এক্সপ্রেশন দেখাচ্ছ, আরামসে ক্রিয়েট করতে পারো। এবার যদি তোমার মনে হয় যে না আমি শুধু বৃদ্ধি দেখাবো, তাহলে বোরিং আসবে মানুষের চোখে। বৃদ্ধির সঙ্গে ম্যাচ করিয়ে আমাকে কিছু জিনিস ওখানে দিতে হবে, যেরকম বৃদ্ধির মন্ত্র, যেটা সাউন্ড রেকর্ডিং বলি আমরা, সেটা সাউন্ড অরিজিনাল সাউন্ড হতে হবে। তাহলে কি হয়, ভিজুয়ালের সঙ্গে হয় অডিও ম্যাচ করবে, অথবা তোমাকে ভিজুয়ালের মতন অডিও তোমাকে অ্যাডজাস্ট করতে হবে বা দিতে হবে, যেটা আমরা ট্রানজিশন সাউন্ড বলে জানি, এফেক্ট সাউন্ড বলে জানি, আর এসেনশিয়াল সাউন্ডস আছে, তোমাকে ম্যাচ আপ করবে, কোনো না কোনো একদিকে তোমাকে ম্যাচ আপ তো ব্যালেন্স করা। কারণ ওই ধরুন একটা গান 3 মিনিট হবে, 3 মিনিট দেবে কেন? আমি বলছি একটা 3 মিনিট গান, 3 মিনিট বৃদ্ধি, পুরো বোরিং লাগবে মানুষের। না দেবেই তো না। এখন সিনেম্যাটিক অর্ডারে যদি তুমি কি দেখো, আগেকার দিনে প্রজেক্ট যে অর্ডারটা হতো, মানে ব্যাপারটা হচ্ছে প্রজেক্ট অর্ডার যেটা আছে সেটা অর্ডারটা সম্পূর্ণ আলাদা, সেটা পুরো থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি সম্পূর্ণ আলাদা, মানে তোলা থেকে এডিট করা পর্যন্ত সম্পূর্ণ আলাদা থটিংসে হয়। কিন্তু তুমি যখনই সিনেম্যাটিক্সে ঢুকবে, বা সিনেম্যাটিক্স মিনস সিনেম্যাটিক ইউনিভার্সে যখন তুমি ঢুকবে, বা সিনেম্যাটিক ফিল্ডে যাবে, মিনস একটা স্টোরি বিহাইন্ড দ্য স্টোরি টেলিং করতে যাচ্ছ। মেনলি হচ্ছে একটা সিনেম্যাটিক ভিডিও বানানো, সিনেম্যাটিক কালার গ্রেড করা, অথবা সিনেম্যাটিক ট্রানজিশন দেওয়া নয়। এটা প্রথম কথা একটা কথা। একটু রেখে বলছি, সবাই এখন বলে সিনেম্যাটিক ভিডিও, মানে সিনেম্যাটিকটা কি? হ্যাঁ সেটাই বলছি, যে স্টোরি টেলিং। এটা বেসিক্যালি সিনেম্যাটিক হচ্ছে, আমরা সিনেমা দেখি, কমন সেন্স সিনেমা দেখি, সিনেমাতে আমাদের মোস্ট কি আসে, ওটা ওখানে কি, ওখানে অযথা কোনো ট্রানজিশন দিয়েছে না, কোনো থাকে না। এফেক্টের নামে ভিএফএক্স আছে, রাইট, যেটা কিনা মিনিংফুল আছে, ঠিক আছে? এবার সেখানে কি থাকে, একটা স্টোরি
বিহাইন্ড দ্য সিন থাকছে, মানে সে এখান থেকে এখানে এসছে, তার বা কেউ নায়ক এক্সপ্রেশন দিচ্ছে যে আমার কষ্ট পেয়েছি। তো তুমি যখন সিনেম্যাটিক ভিডিও বানাতে যাচ্ছ তখন তোমার তার মধ্যে ইমোশনস দেখাতে হবে, তার ইমোশনস দেখাচ্ছ, একটা স্টোরি বলছো, ঠিক আছে? তো এটা হচ্ছে বেসিক্যালি একটা সিনেম্যাটিক ভিডিও, ভালো করে বলি, যেই ভিডিওতে স্টোরি টেল করে। এবার স্টোরি টেল মানে প্রত্যেকটা ভিডিওতে গল্প বলতে হবে, এটা ভালো করে, এটাও কিন্তু মিথ। প্রত্যেক ভিডিওতে যে গল্প একটা থাকতেই হবে, এটাও কিন্তু একটা মিথ। গল্প মানে হচ্ছে গিয়ে প্রত্যেক ভিডিওতে তুমি যেই সাউন্ড ডিজাইন করেছো বা যা ভিজুয়াল তুমি দেখিয়েছো সেটার একটা ভাব প্রকাশ করতে হবে, বুঝতে পেরেছি? সেটার একটা ভাব প্রকাশ করতে হবে, এটা হচ্ছে গিয়ে মানে গল্প হচ্ছে, সেই ভিডিওটার গল্প হচ্ছে। কারণ আমাদের ফটোজেও তো গল্প বলে, ফটোজেও তো গল্প বলে, কিন্তু ফটোজে তো কিন্তু কোনো সাউন্ড থাকে না। ফটোজে গল্প বলে, তাহলে ফটোজে আমরা কি দেখাতে চাই? ভাবনার গল্প, ভাবনার গল্প। বোঝা গেছে এবার? সিনেম্যাটিক বেসিক্যালি মানে গল্প বলা, আর গল্প মানে এই নয় যে তোমাকে সব জায়গায় স্টোরি বানাতে হবে যে আমি এখানে ছিলাম, আমি এখান থেকে এইখানে গেছি, এটা একটা গল্প, এটা নয়। তার ভাবমূর্তি এক্সপ্রেশন করাতে হবে। ওকে, তো ভাবমূর্তি মানে ভাইবটাকে নিয়ে আসতে হবে। এক্স্যাক্টলি তাই। এবার যখন তুমি ভাবমূর্তি যখন তুমি দেখাচ্ছ, তার সঙ্গে যেই মিউজিক ম্যাচ করবে সেটাকে তোমাকে দিতে হবে, আর না হলে তোমাকে তো বানাতে হবে। এবার সেই মিউজিকের সঙ্গে এবারে ভিডিওটা কোথায় কাট যাবে, এমন একটা জায়গায় কাট গেল যেখানে তুমি সেই ভিডিওটা ম্যাচ আপ করার জায়গা নেই, মানে এ থেকে বি ভিডিওটা ফটাকসে শেষ হচ্ছে, সেটা সিমলেসলি বোঝানোর জন্য কি হচ্ছে, আমাকে ট্রানজিশন অ্যাপ্লাই করতে হবে। সেটা ভিডিওটা মানে এটা কোনো ভিডিও ক্লিপও হতে পারে, সেটা হতে পারে, সেটা যাই বা হতে পারে, সেটা মানে তোমাকে সিমলেসলি হচ্ছে জিনিসটা, যে তুমি যাতে ডিস্ট্র্যাক্ট না। হ্যাঁ একদম, এটাই। এবার এই ডিস্ট্রাকশনেরও আবার হিস্ট্রি আছে। তোমাকে প্রত্যেক যদি সিনেম্যাটিক শর্টসে দেখো, কিছু সিনেম্যাটিক শর্ট তোমাকে ডিস্ট্রাকশনও করানো হয়। কিরকম? অনেক সময় যদি তোমরা কোনো সিনেমায় ফলো করে দেখবে, সিনেমা বিশেষ করে হলিউড যদি সিনেমা ফলো করে থাকবে, যদি কোনো এক জায়গায় যদি কেউ কথা বলে, ধরো একটা কোনো সিরিয়াস ডিসকাশন হচ্ছে, ওকে, একটা সিরিয়াস ডিসকাশন হচ্ছে বা প্ল্যানিং হচ্ছে, তো একটা সিন স্ক্রিনের ডান দিকে দেখাবে, তারপরের সিনটা স্ক্রিনের বাঁ দিকে দেখাবে সাবজেক্ট, তারপরের সিনটা আবার স্ক্রিনের ডান দিকে দেখাবে। এতে তোমার কি হয় জানো তো? চোখটা একবার এদিক, একবার এদিক, একবার এদিক, একবার এদিক, মানে চারিদিক থেকে তুমি গল্প ক্যাপচার করে তোমার ডিস্ট্রাকশন করে তোমাকে কনফিউজ করে দিচ্ছে, তোমাকে কনফিউজ করে মানে আরো ইন্টেন্স বানাচ্ছে, পরের সিন কি আসবে এটা ইন্টেন্স বানাচ্ছে। তো ডিস্ট্রাকশনেরও গল্প আছে, মানে প্রত্যেকটা জিনিসের প্রতি একটা মিনিংফুল থাকে, মিনিংলেস কিছু হয় না। এই যে যেরকম আমি তোমাদের দিলেন মিউজিক কাটা বা মিউজিক কোথা থেকে ধরবে কি সেটারও একটা মিনিং আছে। আমি যেরকম 2 2 2 3 3 বললাম, এটাতে এমনি বেরিয়ে আসেনি, এটারও একটা মিনিং আছে যে 2 2 2 অর্ডারে যদি করো গান তো আর অতক্ষণ চলবে না, কোথাও কোথাও তুমি ম্যাচ আপ পাবে। তো প্রত্যেকটা জিনিসের একটা করে মিনিং বা মিনিংফুল থাকে। তো সিনেম্যাটিক মানে বোঝা গেছে কমপ্লিট ক্লিয়ার। তো এবার থেকে যারা বলে বেসিক্যালি যে আমি সিনেম্যাটিক ভাবে দেবো, তারা আক্ষরিক অর্থে ঠিক কথাও বলে, আক্ষরিক অর্থে আবার ভুলও বলে, ঠিক আছে? কিছু কনসেপ্ট সবাই সিনেম্যাটিক, তো ব্যাপারে কিছুটা ঠিকও বলে, কিছুটা ভুলও বলে, ওটা বেশিরভাগ ভুলও মানে বলে। সিনেমার ফিলই আছে না, এদিকে সিনেম্যাটিক আচ্ছা, বলছিলাম স্যার 2 2 3 3 যে রুলসটা, এটা তো সব ক্ষেত্রে চলে না। আমি ধরুন গানের সাথে ম্যাচ করে তাহলে গানের সাথে ম্যাচই হয়ে গেল। আমি বললাম ম্যাচ না করে, তাই ইনকেস আমি অ্যাজুম করলাম আমি 10টা ভিডিও আমার নিজের বানিয়েছি,